এই যে আমার জন্মের আগের মোটরসাইকেল, এটা আমার পছন্দের বাইক নিয়ে প্রকৃতিতে ঘুরতে বেরোইছি। তো অনেক দিন পর বইলোর টু ফুলবাড়িয়া রোড, এটা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কয়েকবার আইসা অনেক মুসিবতে পড়ছিলাম, যা বলার মতো না, তাই না বাবু? তো সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ। যারা যারা ত্রিশাল আসতে চান তারা সকলে বইলোরের যে রোডটা আছে এটা দিয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ রোড মোটামুটি ভালো, অনেক পাস। এই মধ্যে একটা ব্রিজে অতিক্রম করতেছি, ওটা কি যাইতে পারবো? ওম্মা এত সাফা ব্রিজকে! তো এটা আসলে ব্রিজ না, তো এটা এলাকার কন্ডলও বলা চলে। বড় গাড়ি ঘুরে আসলে এখানে সমস্যা হবে। ওই যে প্রকৃতি রাঙাইছে কৃষ্ণচূড়া, সুদা না এই জ্যামে আটকে যাবো। এটা দানিখোলা, এটা দানিখোলা না, আর এটা দানিখোলা উচ্চ বিদ্যালয়। এটা তো অনেক বড় আছে। হ্যাঁ সব মিলিয়ে প্রকৃতি আমাদের আসল। তো সব মিলিয়ে প্রস্থানে প্রায় প্রায় আসা হয়। তো তাও প্রায় এটা 10-12-15 বছর হবে বেতন এই রোডে আসি না। তার মানে এই রোড সম্বন্ধে ধারণাই ছিল না। তো এই যে আমার মোটামুটি ধারণা হচ্ছে, আমরা বাইক নিয়ে আসছি, আপনারা বড় গাড়ি চাইলে আরও আছে যে এরকম সিএনজি নিয়ে আসতে পারেন। অনেক সুন্দর প্রকৃতি, সাথে ফিশারি। ওটুর জ্বালায় আমারে যাইবার দাও। তো আসলে পছন্দের বাইকটা বের করা হয় না, এটা ধুয়ে মুছা যত্ন করে উঠাই রাখি। আজকে একটু বেরোইছি, মোটামুটি অনেক লম্বা একটা সফরে আসছি। রাস্তাঘাট আংশিক ভালো, আবার আংশিক খারাপ। সালে সব মানুষই ফিশারি ব্যবহার করে। হ্যাঁ তাই না রে বেটু? চলছে গাড়ি, তবে জ্বালানি করে মানে তাকে মোবিলও করতে হয়, বুঝছেন? এই এক জ্বালায় আছি। এই গাড়ি না আমার লগে ভাব লইল। হ্যাঁ সরকার আছে দেশ, আর আমি নিজেই তো সুপ্রিম পাওয়ার দিয়েই তো ফুল পাই না। এরপরে কোন আমরা কামে না দিলে পাওয়ার পেট্রোল নিয়ে আসছে ইনশাল্লাহ কাজে লাগে। তো
ভিডিওটা লম্বা হচ্ছে, ধৈর্য ধরে দেখুন। এই এত সুন্দর রাস্তার মধ্যে যে কিরকম কুৎসিত রাস্তা, মানে সামনে পড়তে পারে, কেমন বিপদে পড়তে পারেন, সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আসলে মূলত এই দিকের সকলেই মৎস্য চাষের উপর নির্ভরশীল। মোটামুটি সবাই স্বাবলম্বী, মাছের চাষ করে, এরপরে অনেকে রেণু উৎপাদন করে, মানা বিক্রি করে। যে কথা বলছিলাম যে ভালো রাস্তার মধ্যে কীরকম কুৎসিত রাস্তা চলে আসতে পারে, তার বড় প্রমাণ হলো এই যে এতক্ষণ ভালো রাস্তা দেখছেন, এখন গাড়িতে মোবাইল ধরে রাখতে পারছি না। তো এই হলো আমাদের হাসিনা সরকারের আমলের উন্নয়ন। তো ওই উন্নয়নের জোরে আমরা চলতেছি। তো আবার এই যে প্রাইভেট পরিবহন দেয়, খালি পরিবেশ দেখলে হবে না। যে পঙ্কিরাজকে দেখুন, এটা যদিও 1990 সালে ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছিল, তো আজও এই CDI 800 একবারে দুর্দান্ত গতিতে চলছে। এটা আমার কাছে, অন্যের কাছে কি জানি না। আলহামদুলিল্লাহ মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কতে আমরা এর কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন লোকালয়, ছোট ছোট রুট। তো সব মিলিয়ে আমরা এইরকম এক পরিবেশে থাকি, মন চাইলেই মহাসড়কের কাছে চলে আসতে পারি, এরপরে জেলা শহরে চলে যেতে পারি। তো এইরকমও ব্যাকওয়ার্ড প্লেস আমাদের দেখা আছে, যাদের উপজেলা শহর এবং জেলা শহর, বিভাগীয় শহর বাদ দিলাম, এইসব শহরও যাইতে তাদের সারাদিন লেগে যায়। ওই সুবাদে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে পরিবেশটা দেখুন, এটা আবারও প্রকৃতির সেরা কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে যাচ্ছি। ভালো রাস্তাটা দিয়ে আসছি আমরা, ওইটুক ছিল 30 সালের। আর এখন এই যে আমাদের ফুলবাড়ির রাস্তা, এটা দেখছেন, এই যে দেখেন আরো আসছে সামনে। তাই সবাইকে সতর্ক করছি এই জন্য যে এটা রাধাকানা ইউনিয়ন পরিষদ, যে ভালো রাস্তা আসলেই যে আপনি চিন্তা বাদ দিবেন না, প্রতিবন্ধকতা আসার পরেও সামনে এগিয়ে যেতে হবে। আর এরই ধারাবাহিকতা এই যে ভালো রাস্তা পেরিয়ে এই যে পচা রাস্তা বেরোচ্ছি। তো এটাও একটা অভিজ্ঞতা। এটা রাধাকানি বাজার আর নাকি এই যে দেখেন রাস্তা বিয়ে দিতে পারি না এরকম। এমন একটা দুধের চায়ের দোকান ছিল, কিছু হবে না। দেখছেন ভাই রাস্তা, দেখছেন আমাদের ফুলবাড়িয়া রাধাকানি বাজারে, এখানে বৃষ্টি পড়লে মাছ চাষ করা যাবে। সব মিলিয়ে ভালো লাগলো বিকালটা, একজন উপকার করলাম, এটাও ভালো লাগলো। পাশাপাশি ধুলাবালি মিঠুন
ধুলাবালি আরো ধুলাবালি খাইলাম। ইচ্ছা মতো না হ্যাঁ, চাইবার পেতেছি না কিছু। চোখে ধুলাবালি দিয়ে আমরা খাইতে গ্রামের লোকালের এক গাড়ি গেলে আরেক গাড়ি অস্তিত্ব থাকে। তাই রাস্তাঘাটে বের হওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই হলো আমার ভালোবাসার পঙ্খিরাজ। তো একে ধুয়ে মিশিয়ে রাখি।